এক ভাই জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম, আপনার নেক হায়াত দান করুন, বাংলাদেশ থেকে বলছি, জাজাকাল্লাহ খের। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে জীবিত থাকবেন, তাহলে জীবিত মানুষকে কি দাফন করা জায়েজ? না তিনি মারা গেছিলেন তখন দাফন করেছেন সাহাবীরা, তারপরে জীবিত হয়ে গেছেন এই বিশ্বাস রাখবেন? যদি তিনি জীবিতই থেকে থাকেন, তাহলে কোন জীবিত মানুষকে দাফন করা কি জায়েজ হবে? এটাই চিন্তা করুন তো দেখি। আর সেই জীবনটা কি পার্থিব জীবন আমাদের মতোই? হ্যাঁ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি জীবিত বলে, তো এটি শিরকি আকীদা হয়, মনে রাখবেন, আল্লাহর সাথে শরীক করা হবে। এটা ছোটখাটো কথা নয়, কারণ একমাত্র চিরঞ্জীব আল হাই আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতুল কুরসি আমাদের বাঙালি সমাজের নর নারী সবার প্রায় মুখস্থ আছে। যারা সামান্য ইসলাম কিছু জানে বা করে, তারাও মুখস্থ রাখে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। জি। তারপরে ইসমে আজম বলা হয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়া। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক বাহক, সবকিছুকে ধারণকারী, কাইয়ুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এই আকীদা শিরকি আকীদা, কোরআন বিরোধী আকীদা, বরং কোরআনকে অস্বীকার করা, কোরআন কারীমকে অস্বীকার করা। তবে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারজাখী জীবন রয়েছে, প্রত্যেক আম্বিয়া রাসূলগণের রয়েছে, প্রত্যেক সাহাবীর রয়েছে, প্রত্যেক মুসলিমের রয়েছে, জি হ্যাঁ, এদের সম্মানজনক জীবন, যারা জান্নাতি তাদের ইল্লিয়িনে বারজাখী পারলৌকিক জীবন রয়েছে, সম্মানজনক জীবন রয়েছে। কাফেরদের জন্য বারজাখী জীবন রয়েছে সিজ্জিনে, নাহলে সাজা শাস্তি কিসের হচ্ছে? কিন্তু সেটা হচ্ছে তাদের লাঞ্ছনাকর জীবন, হ্যাঁ, কষ্টের জীবন, আযাব শাস্তির জীবন, জি, কঠিন জীবন। জি, তাহলে পারলৌকিক জীবন যদি বলেন, তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খাস না, আর আম্বিয়াদের সাথেও খাস না। পারলৌকিক জীবন আপন আপন জায়গায় সবার রয়েছে, কিন্তু কবরে জীবিত, হ্যাঁ, হায়াতুন নবী, এসব শিরকি কথা। দলিল শোনেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফাই মাতা আও কুতিল, সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন, আফাই মাতা, মারা যান, আও কুতিল, অথবা নিহত হন, ইন কালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি? তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোর একটা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আয়াত নাযিল হয়ে বলে দেওয়া হয়েছে, মওত না হয় কাতল, আফাই মাতা আও কুতিল। জি, তাহলে কোরআনে মাতা মওত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। জি, সূরা আলে ইমরান দ্বিতীয় আয়াত, সূরা জুমার আয়াত নম্বর 30, আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী নিশ্চয় তুমি মাইয়াত। মাইয়াত মানে কি? মাইয়াত মানে হায়াতুন নবী, মাইয়াত মানে জীবিত, মাইয়াত মানে মৃত। সুবহানাল্লাহ। তাহলে যারা বলবে নবী বেঁচে আছেন, কবরে জীবিত আছেন, হায়াতুন নবী, তারা এই আয়াত অস্বীকার করলো না? আল্লাহ বলছেন মাইয়াত, আর আমাদের বিদাতীরা বলছে যে না, নবী জীবিত। তাহলে কোরআন অস্বীকার করা। হে নবী নিশ্চয় তুমি মাইয়াত, মৃত, মারা যাবে। মৃত মানে মারা যাবে। ওয়াইন্নাহুম মাইয়াতুন, আর তারাও মরবে, তোমার শত্রুরাও মরবে, তোমার বিরোধীরাও মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে আল্লাহর সামনে সব ফয়সালা হবে, বাদানুবাদ করবে, সেখানে নিজের নিজের সব দলিল প্রমাণ পেশ করবে। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34, আল্লাহ ইরশাদ করেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী তোমার পূর্বে কোন মানুষকে আমি চিরস্থায়ী করিনি। কোন মানুষ চিরস্থায়ী থাকেনি, আর নবী মানুষ না, সুতরাং তিনি চিরস্থায়ী নন, তার হায়াত, তার জীবনটাও চিরস্থায়ী নয়। আফাই মিথ্যা আফাহুমুল খালেদুন, তাহলে তুমি যদি মৃত্যুবরণ করো, দেখেন আল্লাহ বলছেন মিথ্যা, মিথ্যা মুত্তা, মাতা ইয়ামুত হইলে মুত্তা হয়, আর মাতা ইয়ামাতু সামে সামে আসমা, যারা ভাষাবিদ সার্ফের জ্ঞানী তারা বলেছেন তখন মিথ্যা এখানে বলা হয়েছে। সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো, মারা যাও, ফাহুমুল খালেদ, তারা কি চিরস্থায়ী থাকবে? হ্যাঁ, তোমার যারা মরণের আশা আকাঙ্ক্ষা করে, দুশ্মন, তারা কি মনে করে যে তারা চিরস্থায়ী থাকবে? সুতরাং কারো মরণে হাসি খুশি হওয়া ভালো কথা নাই, আপনাকে মরতে হবে।
আমাকেও মরতে হবে। জি, একদিন যেতে হবে। কে কত ভালো আমল নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে এটা হচ্ছে দেখার বিষয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তারপর আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আরে তোমাকে তো মরতে হবে। ফাইমিত্তা ফাহুমুল খালিদ, তুমি যদি মারা যাও তারা কি বেঁচে থাকবে? না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা পার্থিব হায়াত ছিল তা থেকে মৃত্যুবরণ করেছেন। কত হাদিস নেবেন আপনি? প্রত্যেক হাদিসের কিতাব খুলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর অন্যান্য সাহাবীরা এইভাবে, আমি একবার হাদিসগুলো জমা করেছিলাম। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মারা গেছেন। তাহলে বলবেন যে সাহাবারা ওয়াহাবী ছিলেন নাকি? কারণ আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা হায়াতুন নবীর শিরকি আকীদা বিশ্বাসী, তারা মনে করে যে কেউ যদি নবীকে বলে যে ওয়াফাতুন নবী, নবী মারা গেছেন, তাহলে তারা ওয়াহাবী হয়ে যায়। তাহলে সাহাবারা ওয়াহাবী, আর কোরআনে কারিমে তো ওয়াহাবীর কথাই বলা হয়েছে। জি, তাহলে বোঝা গেল যে ওয়াহাবীদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন, আর আপনাদের দিনটা হচ্ছে ভ্রান্ত দিন। জি।